আপনি যদি সঠিক উপায়ে মার্কেটিং করেন, মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়া অনেক সহজ এবং এখানে ক্লায়েন্টও অনেক বেশি। এখন বলবেন মার্কেটিং করি ভাই, কিন্তু কাজ তো পাই না। আচ্ছা, আপনি তো মার্কেটিং করেন, তাহলে দেখেন তো এই জিনিসগুলো আপনি মার্কেটিং করার সময় খেয়াল করছেন কিনা। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আপনার মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট ম্যানেজ করার জন্য। আপনি কি আপনার স্কিল অনুযায়ী সঠিক ইন্ডাস্ট্রি এবং সঠিক পার্সনকে টার্গেট করছেন? আপনার সার্ভিস প্রমোশনের জন্য আপনি প্রপোজালে কি কি লিখছেন? একজন ফার্স্ট ক্লাস কান্ট্রির বিজনেস ওনার অথবা সিইও আপনার মতো এরকম প্রপোজাল প্রতিদিন অসংখ্য রিসিভ করে থাকে। তাই এই প্রপোজালটি আপনাকে অবশ্যই সঠিক উপায়ে পাঠাতে হবে, যেটা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট জেনারেট করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাকে প্রপোজাল পাঠাচ্ছেন, আপনার প্রপোজালটি সে কতদিন পরে দেখছে? আপনি যেদিন পাঠাচ্ছেন তার থেকে এক সপ্তাহ ভিতর দেখছে, নাকি এক মাস পরে দেখছে? আরেকটা জিনিস দেখেন, আমি একজন বায়ার, আপনি আজকে আমাকে একটা প্রপোজাল পাঠালেন আপনার মার্কেটিং এর। এখন আমি যে আজকেই যে আমার সার্ভিসটি লাগবে এমন কি কোনো কথা আছে? আমার দেখা গেল 2 সপ্তাহ পরেও সার্ভিসটি প্রয়োজন হতে পারে। এখন 2 সপ্তাহ পরে আমি কি আপনাকে মনে রাখবো? আমরা ইনবক্সে 7 দিন আগের মেসেজই মনে রাখি না। তাহলে আমি আপনাকে সময় মতো আমার যখন সার্ভিসটি প্রয়োজন হবে তখন আমি যে আপনাকে মনে রাখবো, এর সঠিক উপায় কোনটি? এর জন্য আপনাকে কোন মেথড অবলম্বন করতে হবে? এদিকে আবার আপনি যদি আপনার মেসেজের জন্য বারবার আমাকে ফলো আপ মেসেজ পাঠাতে থাকেন, আমি কিন্তু বিরক্ত হব। এরকম অনেক বিষয়ই আছে যে মেথডগুলো আপনাকে কাজ পাওয়ার জন্য অবশ্যই শিখতে হবে এবং জানতে হবে এবং প্রপার ওয়েতে মেথডগুলো অ্যাপ্লাই করতে হবে। তবেই আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে ভালো ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন।